আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا النفوس زوجت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت. الله أكبر. بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت. الله أكبر. وإذا الجنة أزلفت علمت نفس ما حضرت فلا أقسم بالخنس. الله أكبر. সামনে যাও সামনে. فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا
इन्नहु लक़ौलु रसूलिन करीम ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون مرحبا مرحبا. ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. الله أكبر. الله أكبر. يا أيها الإنسان ما غرك بربك الكريم إذا الشمس إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت.
علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلق فسواك فعدلك الذي خلق فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله بسم الله الرحمن الرحيم
الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم জনাব আবুল ফয়েজ সাহেবের কাছ থেকে আল্লাহ পাকের এই মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের বিস্ময় এর তেলাওয়াত শুনে অত্যন্ত খুশি হয়ে গেলাম। আমি আসলে ভাবতে পারিনি উনি যে এত সুন্দর তেলাওয়াত করেন। সবে বলো মারহাবা। আল্লাহ পাক ওনাকে যেন দীর্ঘ হায়াত নসিব করে। আমি দোয়া করি এ বিশ্বের বুকে যিনি তাম বিশ্বে রেকর্ড করে গিয়েছেন কারি আব্দুল বাসিত, যিনি হচ্ছেন মিশরের কারি, উনি আসলে আব্দুল বাসিতের কণ্ঠ নিয়ে এই তেলাওয়াতটা করেছেন। আমি ওনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন ওনার এই তেলাওয়াতকে আরো বুলন্দ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন সর্বপ্রথম মহান আল্লাহ পাহাড়কে ডাকলেন যে পাহাড় তোমার উপর এই কোরআনে কারীম নাজিল করতে চাই। পাহাড় স্বীকার করল। পাহাড় বলল মাবুদ তোমার এই কালাম আমি পাহাড় সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আকাশকে ডাকলেন, ও আকাশ তোমার কাছে আমার এই কোরআনে কারীম নাজিল করতে চাই, তুমি কি বলো? আকাশ পর্যন্ত তরতর করে কেঁপে আল্লাহ পাককে বলল যে আল্লাহ তোমার এই কালাম আমি সইতে পারবো না। আল্লাহ পাক আকাশ জমিন সবাইকে বললেন যে তোমরা আমার কোরআন নাও, আমার কোরআনের বার গ্রহণ করো। সবাই অস্বীকার করল, কিন্তু আল্লাহ পাক নাজিল করলেন এই কোরআন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনের হেফাজত পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। এই কোরআনে কারীমের হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। কে করবেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীমের হেফাজত পৃথিবীর কোনো মানুষের হাতে নয়। আল্লাহ পাক স্বয়ং এই কোরআনকে হেফাজত করে রাখছেন। সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে কিনা নাই? আছে। এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে। এই পৃথিবীতে আল্লাহ পাক আসমানি কিতাব 104 খানা ছেড়ে দিলেন। আবার 104 খানা কিতাব দেওয়ার পরে 4 খানা কিতাবকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। সর্বপ্রথম হলো কোরআনে কারীম, এরপরে হলো তাওরাত, জবুর, ইনজিল। তাওরাতের আর কোনো নাম আছে? তাওরাতের বিকল্প কোনো নাম নাই, জবুরের দ্বিতীয় কোনো নাম নাই, বাইবেলের দ্বিতীয় কোনো নাম নাই। কিন্তু কোরআনে কারীমের অসংখ্য অগণিত নাম রয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার আল ইতকানুল কোরআনের ভিতরে লিখেছেন পবিত্র কোরআনে কারীমের 56টি নাম রয়েছে। সুবহানাল্লাহ। কয়টি নাম? 56টি। আমরা তো মনে করি শুধুমাত্র কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআন কেন রাখা হলো কোরআনের নাম? তার ব্যাখ্যা এবং তাফসীর আছে। কোরআনকে কোরআন বলে নাম রাখার কারণ হলো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ দেখো কোরআনের মতো তেলাওয়াত হয় না। ঠিক। দিবারাত্র 24টি ঘন্টা, দিবারাত্র 24টি ঘন্টা যে গ্রন্থ তেলাওয়াত হয় তাই হচ্ছে আমাদের কোরআন কারীম। ঠিক। এই কোরআনকে নিয়ে যারা জীবন ধারণ করবে তার জীবন হবে আলোকময়, তারা হবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। কোরআনকে যারা বুকে জড়িয়ে ধরবে তাদের জীবন হবে উজালা। কোরআনের পাগল যারা হবে তারা হবে আল্লাহওয়ালা। তাই তো আল্লামা ইকবাল বলেছেন, মগজে কুরআন রুহে ঈমান জান ও দীন হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ ইসলাম। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ ইসলাম। কোরআন হচ্ছে মানুষের জীবন বিধান। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে মানুষের জীবন বিধান। সুদূর সংসদ ভবন থেকে ধরে একদম রান্নাঘর পর্যন্ত মানব জীবনে যাহা কিছু লাগে সমস্ত কিছু আল্লাহ পাক এই কোরআনের ভিতর তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিতাব দেখেন, বাইবেল বলেন বাইবেলের কোনো হাফেজ নাই, তাওরাত বলেন তাওরাতের হাফেজ নাই, জবুর বলেন জবুরের হাফেজ নাই, ইনজিল বলেন ইনজিলের হাফেজ নাই। কিন্তু কোরআনে কারীমের হাফেজ একজন নয়, লক্ষ লক্ষ হাজারো হাজার কোটি কোটি হাফেজ আল্লাহ পাক পৃথিবীতে বিস্তার করে রেখে দিয়েছে। যদি চাও কোরআনের পাতাকে মুছে দিতে, আল্লাহ বলেন না, হাফেজের সেনায় সাপ দেওয়ার সাথে সাথে কোরআন বের হয়ে যায়, কোরআনে কারীম বের হয়ে যাবে। হাফেজের সেনার ভিতরে টাচ করেন, কোরআন বের হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক। মরার পরে আমরা যখন কবরে চলে যাব, সাথীহীন বাতিহীন অন্ধকার, ওখানে কোনো মানুষ নাই, কেউ তোমার দরদি নাই, কেউ তোমার সাহায্যকারী নাই। ওই সময় কি করবা? কাকে সাথে পাবা? কে তোমার সাথী হবে? ওই দিন তোমার সাথী হবে আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ বলতেন না? কবর হবে অন্ধকার জগৎ, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো সাহায্যকারী নাই, যেখানে কেউ কাহার জন্য সাহায্য করতে পারবে না। এই কবর জগতে তোমার জন্য সাহায্যকারী হবে মহান আল্লাহর কোরআন।
মাইয়েত যখন কবরে চলে যাবে তখন মুনকার নেকির দুজন ফেরেশতা আসবে। আমরা যখন কবরে রাখা হয় তখন দুজন মানুষ আসে, ফেরেশতা আসে। আসার পরে জিজ্ঞেস করে মান রাব্বুকা, এরা দর্শন আমরা প্রশ্ন করে মান রাব্বুকা, তোমার রব কে? তখন তুমি কি বলবা? তোমার রব কে? আল্লাহ। তখন তুমি বলবা আমার রব হচ্ছেন আল্লাহ, রাব্বি আল্লাহ। এরপরে বলবেন ওমা দীনুকা, তোমার ধর্মটা কি? ইসলাম। তখন তুমি বলবা দীনুল ইসলাম। এরপরে বলা হবে ওমা নাবিয়ুকা মান হাযার রাজুল, তুমি কি ওই ব্যক্তির চিনো? লোকটি বলবে যদি মুসলমান হয়, লোকটি বলবে উনি আমার নবী, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, আফরিসু ফিরাশাল জান্নাহ, আফরিসু ফিরাশাল জান্নাহ। ও ফেরেশতা, আমার মাইয়িতের জন্য জান্নাতটারে প্রশস্ত করে দাও, কবরটারে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। আমার এই মাইয়িতের জন্য কবরটারে প্রশস্ত করে দাও। মাদ্দা বাসার, যত দূর পর্যন্ত আমার মাইয়িতের চোখ যাবে তত দূর পর্যন্ত তার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এই প্রশ্নগুলির উত্তর দিতে পারলে তখন তুমি কবরের ভিতরে আরাম আয়েশে ঘুমাইবা, এমন ঘুমাইবা হাদিসের ভাষায় এসেছে নাউম কেরামাতুল উরুস, নাউম কেরামাতুল উরুস। যেভাবে দুলহা এবং দুলহিনী ঘুমিয়ে থাকে ঠিক তেমনি ভাবে ওই মানুষটা কবরে এইভাবে ঘুমাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন মান রাব্বুকা, তোমার রব কে? যদি ওই লোকটা ঈমানদার হয় সে বলবে আমার রব হলেন আল্লাহ। ফেরেশতারা বলবেন দলিল আসেনি, তার কি ডকুমেন্ট, কি প্রমাণ? তখন ওই মাইয়িত বলবে আমার কাছে দলিল আছে। কি দলিল? সে বলবে বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। এই মেয়ে তোমার রব যে আল্লাহ এক, তার দলিল দিছো? বলে হ্যাঁ দিছি। তো বলে কি দিলা? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক। দলিল ফাইসিনি ফেরেশতারা। এরপরে তোমার ধর্ম যে ইসলাম, তার কি দলিল? তখন ওই মাইয়িত বলে উঠবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহর কাছে কোন ধর্ম মনোনীত? ইসলাম ধর্ম। এরপরে বলা হবে মান হাযার রাজুল, তুমি কি ওই ব্যক্তির চিনো? তাহলে বোঝা যাবে আমার কবর এবং নবীজির রওজার ভিতর থেকে একটা রাস্তা করে দেওয়া হবে। মাইয়িতের কবর যদি খাগাউড়ার জমিনেও হয়, মাইয়িতের কবরটা যদি খাগাউড়ার জমিনেও হয়, সে কিন্তু ওই কবরে বসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখতে পারবে। আমার নবীকে সে এই কবরে বসে দেখতে পারবে। কবর থেকে আর রওজার ভিতরে একটা রাস্তা করে দেওয়া হবে, সরাসরি সে আমার রাসূলকে দেখতে পারবে যদি ঈমানদার হয়। এজন্য বলছি কবরে রাখার পরে কেউ সাথী থাকবে না, বাতি থাকবে না, আলো নাই, কেউ সাহায্যকারী নাই। এই কবরে শুধুমাত্র তুমি থাকবা, তোমার সাথী কে থাকবে?
দুনিয়াতে মুসিবতে পড়ছো, মুসিবতে পড়লে তোমাকে অসংখ্য মানুষ সাহায্য করে করে কি করে না? হসপিটালে যাও, গেলে পরে দেখবেন অসংখ্য মানুষ তোমাকে দেখার জন্য মানুষ যায়, আঙ্গুর নেয় আপেল নেয়। কিন্তু এই কবরে গেলে কেউ যায়নি, আপন বাইটা যায় না, মা যায় না, বাবা যায় না, মাটি চাপা দিয়ে রাইখে আসে। তুমি অসহায়, সেখানে বালিশ নাই, বিছানা নাই, ফ্যান নাই। এই যে গরম লাগছে, আমরা ফ্যান চাচ্ছি, কিন্তু কবরে তো ফ্যানও নাই। মাইয়াতের সামনের দিকে থাকবে কোরআনে কারীম, সুবহানাল্লাহ বলেন। মাথার নিকটে থাকবে কোরআনে কারীম, ডান হাতের কাছে থাকবে তোমার নামাজ, বাম হাতের কাছে থাকবে তোমার রোজা, এবং পায়ের কাছে থাকবে তোমার সদকা। সুবহানাল্লাহ বলেন। কয়টা বলছি? 60টি। মাথার কাছে কোরআনে কারীম, ডান হাতে নামাজ, বাম হাতে রোজা, এরপরে পায়ের কাছে থাকবে সদকা। যদি মাইয়ের জান্নাতি হয় তাহলে তো বলো, আর যদি জাহান্নামী হয়ে যায় তখন ফেরেশতারা তারে ধরবে। আর যদি কোরআনের সাথে ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে, যখন ফেরেশতারা চাইবে জাহান্নামে নিয়ে যাবে, এমন সময় কোরআনে কারীম বাধা দিবে, না না না, আমার ওই বন্ধুরে জাহান্নামে নেওয়া যাবে না। তখন ফেরেশতারা বলবে কেন? কয় কারণ হলো ওই কোরআনটা সে বড় মহব্বত করে আমারে বুকে রেখেছে, আমার দুনিয়ার মধ্যে থেকে আমারে বন্ধু বানাইছে, আমারে বন্ধু হিসাবে সে গ্রহণ করেছে। সে আমাকে বন্ধু বানাইছে, আমাকে ছাড়া বুঝতো না। দিবারাত্র 24টা ঘন্টার ভিতরে 12 ঘন্টা সে আমাকে তেলাওয়াত করেছে। সুতরাং আমি কোরআন এসেছি তার বন্ধু সেজে কবরে। তুমি ফেরেশতা তাহাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কোরআন বাধা দিবে। সে বলবে তুমি কে? বলে আমি কোরআন, আমি কোরআন। আমাকে সে মহব্বত করেছে। কোরআন তোমাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে দিবে। কোরআন জাহান্নামের রাস্তার একটা প্রতিবন্ধকতা হবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তোমার বন্ধু সেজে কবরে যাবে। কোরআন তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে অবহেলায় নামাজ ছেড়ে দিই, কিন্তু কোরআনে কারীম এই নামাজ আপনার কবরে বন্ধু সেজে যাবে। তখন এই নামাজ যখন দেখবে ওই মানুষটারে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই সে বাধা দিবে, না, তাকে জাহান্নামে নেওয়া যাবে না। কয় কারণ কি? কয় কারণ হলো ওই লোকটা দুনিয়াতে তাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সুতরাং আমারে বড় মহব্বত করেছে। আমি নামাজ তার জান্নাতে না নেওয়া পর্যন্ত তার কবর থেকে যাইব না। তার কবর থেকে আমি যাব। তাই নাকি? বলে হ্যাঁ। বাম হাতের কাছে যিনি থাকবেন তিনি হবেন রোজা। রোজাকে জিজ্ঞেস করবেন ফেরেশতা তুমি কে? তখন রোজা বলবে আমি হইলাম তার 30টি রোজা। বলে তুমি কেন আসছো? বলে আমি আসছি তার বন্ধু সেজে। বলে কারণ? বলে তুমি তো চাইতেছো তাকে জাহান্নামে নিবা, না, তার জাহান্নামে নেওয়া যাবে না। কারণ ওই বান্দা গরমের দিন হোক আর শীতের দিন হোক, প্রচন্ড গরম হোক, তৃষ্ণায় তার প্রাণটা বের হয়ে যাচ্ছে, এরপরে আমি রোজারে ছাড়ে নাই, আমারে বড় মহব্বত করেছে, সুতরাং আমি রোজা তার বন্ধু সেজে কবরে চলে এসেছি। আমি তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তার কবর থেকে যাব না। তাহলে কোরআনের দরকার আছে কিনা? না। আমরা অনেক সময় দান সদকা করতে কৃপণতা বোধ করি, করি কি করি না? সম্পদ আছে,
কিন্তু দান সৎকা করতে কৃপণ হয়ে যায়। যে কোনো ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, অসহায় যারা আছে, এতিম অসহায় যারা আছে তাদেরকে সাহায্য করতে কৃপণতা বোধ করি। কিন্তু কবরে যে দান সৎকা থাকবে এটা একটা হাদিসের কথা। হাদিস শরীফের সরাসরি প্রমাণ আছে কবরে আপনার দান সৎকা থাকবে। আপনি যদি দান সৎকা করতে পারেন কবরে আপনার দান সৎকা বন্ধু সেজে যাবে। পায়ের কাছে যিনি থাকবেন তিনি হবেন আপনার দান সৎকা। আপনাকে যখন জাহান্নামের ফেরেশতারা ব্যারিকেড দিয়ে জাহান্নামে নিয়ে যাবে তখন পায়ের কাছে যিনি তিনি হবেন আপনার দান সৎকা। তিনি বলবেন ওরে ফেরেশতা তারে জাহান্নামে নেওয়া যাবে না। তখন তিনি বলবেন কেন? ফেরেশতা বলবেন কেন? বলে তার কারণ হলো উনি হইলেন আমার বন্ধু। দুনিয়াতে তাইকা তিনি বড় বড় দান সৎকা করতেন এবং মানুষকে তিনি সাহায্য করতেন। সুতরাং আমি তার বন্ধু সেজে কবরে চলে এসেছি। আজকে তার টার্গেট হলো তাকে নিয়ে আমি জান্নাতে যাব, তুমি তারে জাহান্নামে নিতে পারবে না। এই দান সৎকার টার্গেট হলো তোমাকে জাহান্নাম থেকে বাঁচানো। তাহলে কবরে থাকবে কোরআন, নামাজ, রোজা, এরপরে দান সৎকা। তাহলে এই কোরআনে কারিমের ব্যাপারে যে আমি কথাগুলি বললাম, দেখেন পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, এই কিতাবগুলির হাফেজ নাই, কিন্তু কোরআনে কারিমের হাফেজ আছে। পৃথিবীতে অসংখ্য বই আছে, তেলাওয়াত আছে ঠিক, তেলাওয়াত একদিন করলে শেষ, আর মজা লাগে না। আমাদের ইমাম সাহেব হাগাউড়া মসজিদ যেদিন থেকে সার্ভিস হয়, যেদিন থেকে নামাজ প্রতিষ্ঠিত হয়, ওই দিন থেকে সূরাতুল ফাতিহা দিয়া প্রত্যেকটা ফরজ নামাজ তিনি আদায় করেন। প্রত্যেকটা নামাজ, প্রতিটা ফরজ নামাজ তিনি সূরাতুল ফাতিহা দিয়ে আদায় করেন। কোনদিন কেউ কি বলছে যে হুজুর আমি দেখছি আপনি ফজরের নামাজও সূরা ফাতিহা দিয়ে শুরু করেন? প্রতিদিন একই কথা। আজকে এই সূরা বদলাইয়া আর কোন সূরা দিয়া পড়েন, এমন কথা কোনদিন কেউ বলছি আমরা? সূরা ফাতিহা হলো, সূরাতুল ফাতিহা হইল নামাজের অংশ। সুবহানাল্লাহ। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর এই কোরআন শরীফ যেভাবে আমরা তেলাওয়াত করি প্রতিদিন একই নিয়মে, কিন্তু বলেন তো দেখি এই কোরআন শরীফ পড়তে পড়তে আপনি অতিষ্ঠ হইছেন কোন সময়? এটার কি মজা কমে? এটার কি মজা কমছে? মজা কমে নাই, বরং বাড়তেছে। দিবা রাত্র 24টা ঘন্টা আল্লাহ পাকের এই কোরআনে কারীম তেলাওয়াত হচ্ছে। পৃথিবীতে এত তেলাওয়াত আর কোন বইয়ের হয় না। এজন্য কোরআন শ্রেষ্ঠ। কোরআন সরাসরি আল্লাহ পাকের ভাষা। কার ভাষা? আরবের কবিরা ছিল, তার নাম ছিল লাবিব। সে 24টি ঘন্টা আরবিতে কবিতা রচনা করত। সে 24 ঘন্টা আরবিতে কবিতা রচনা করত। ওই লাবিব করছে কি? সে এক সময় বলল যে আমি কোরআন শরীফের সূরা বানাইব না। কি বানাবো? কোরআনের সূরা বানাবো। সে চ্যালেঞ্জ করল। তখন কাবার দেয়ালে সে একটা কাগজ লটকাইয়া দিল। কাগজ লটকানোর পরে কাগজে লিখলো লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। এটা পৃথিবীর কোন মানব রচিত কিতাব নয়, এটা হচ্ছে মহান আল্লাহ পাকের ভাষা। ভাষাটা কার? আল্লাহ পাক। অবশেষে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, সুদীর্ঘ 1400 বছর আগে আরবের কাফিরদের সামনে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, যদি তোমরা না পারো তোমাদের সাহায্যকারী আনো। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ পাক বলছেন আমি আমার বন্ধুর উপর যে কোরআন নাজিল করেছি যদি তোমরা এই কোরআনের মতো অনুরূপ একটা আয়াত নিয়ে আসতে পারো যদি তুমি একা না পারো তাহলে তোমার সাহায্যকারীকে ডাকো তোমাদের ওয়াদউ মিন দুনিল্লাহ ওয়াদু মানে ডাকো তোমার সাহায্যকারীদেরকে ডাকো যদি তোমরা সাহায্যকারী নিয়েও পারো তাহলে আমি আল্লাহর চ্যালেঞ্জের মোকাবিলা করো এক বছর নয় দু বছর নয় সুদীর্ঘ 1400 বছর আগে আল্লাহ পাক কোরআনের উপর চ্যালেঞ্জ করেছেন আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি তার একটা আয়াত পৃথিবীর কেউ বানাতে পারে নাই কি মনে করছেন কোন মানব রচিত কিতাব না যে কোরআনে আপনার কমপ্লিট কোড অফ ইসলাম বলা হয়েছে শুধু সংসদ ভবন থেকে একদম রান্নাঘর পর্যন্ত মানব জীবনের যতটুকু প্রয়োজন সবকিছু আল্লাহ পাক এই কোরআনের ভিতর তুলে দিয়েছে আপনি বলেন ব্যবসা নীতি পারিবারিক নীতি রাষ্ট্রনীতি সমাজনীতি সভ্যতা নীতি ভদ্রতা নীতি আদর্শ নীতি শিক্ষানীতি কমপ্লিট কোড অফ লাইফ যাকে বলা হয়েছে কোরআনের ভিতরে কত কিছু আছে আমরা হয়তো অনেকটা জানি না বুঝি না এজন্য আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার সব কিছু কোরআনের ভিতর তুলে দিয়েছি এমন কোনো কথা নাই এমন কোনো বক্তব্য নাই এমন কোনো আইন নাই যে আমি আল্লাহ কোরআনে দেই নাই আল্লাহ পাকের কোরআন প্যানেল কোড তৈরি করেছে প্যানেল কোড তৈরি হয়েছে কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে জুডিশিয়াল ল তৈরি হয়েছে জুডিশিয়াল ল আজকে আমরা বলি মানবাধিকার গড়ে গড়ে মানবাধিকার নিয়ে আমরা আলোচনা করি সারা বিশ্বে মানবাধিকার নিয়ে আমরা আলোচনা করি কিন্তু আসলে তো মানুষের অধিকার কোথায় আমরা দেই আসলে কি সঠিক দেই যাকে বলা হয় হিউম্যান রাইটস ফান্ডামেন্টাল রাইটস বেসিক হিউম্যান রাইটস বাট দ্য হিউম্যান রাইট কিন্তু সম্পূর্ণ কিছু আল্লাহ পাকের কোরআন দিয়েছে মানুষের জন্মগত অধিকার আছে বাঁচার অধিকার আছে দুনিয়াতে তুমি আসছো তোমার খাদ্যের দরকার আছে না এজন্য রাসূলের হাদিস খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কয়টা বলছি মানুষ একটা মানুষ যদি পূর্ণাঙ্গ জীবন চালাইতে হয় তাহলে তার 5টা অধিকারের দরকার খাদ্য বস্ত্র বলো না খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই 5টার দরকার আছে নি ওই মেয়ে তুমি অসুস্থ হইলে তুমি ডাক্তারে যাই যাবে না এজন্য শিক্ষা চিকিৎসার দরকার তুমি মূর্খ থাকবা নি তুমি কি সারা জীবন মূর্খ থাকবা মূর্খের কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই সর্বপ্রথম ওহীর মাধ্যমে আল্লাহ পাক রাসূলকে জানিয়েছেন হে নবী পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক না পড়লে মানুষ ঠিক হয় না ঠিক লেখাপড়া না করলে মানুষের ব্রেইন ওয়াশ হয় না এজন্য আল্লাহ বলছেন হে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আপনি আগে লেখাপড়া করেন পড়েন তাহলে আমাদের চিকিৎসার দরকার আছে খাদ্যের দরকার আছে খাদ্যের দরকার নিবাসতে গেলে না খালি আল্লাহু আল্লাহু বললে মুফের পড়বনি খাদ্যের দরকার সুতরাং এরপরে বস্ত্রের দরকার কাপড়ের দরকার আছে না ওখান যদি বেটারে আমরা উদাম সুদাম কইরা এই মাহফিলে বসাই উদাম সুদাম কইরা যদি বসাই কাপড় চোপড় ছাড়া আপনারা মানবা নিতেন যে ওই এটা মনে বুত্তা মানুষ হইছে তাহলে লেবাসের দরকার আছে নি কাপড়ের দরকার পোশাকের দরকার এজন্য বলা হয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান ঘরবাড়ির দরকার নেই আমরা অনেকে কই যে সম্পদের প্রয়োজন নাই কিন্তু আল্লাহ তো বলছেন আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া দুনিয়ায় বাঁচতে গেলে ছেলে মেয়ের দরকার আছে না আছে সম্পদের দরকার আছে না দুনিয়ার সৌন্দর্য হলো সম্পদ ছেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে কি বলছি আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া মাল সম্পদ ছেলে মেয়ে এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত এগুলি প্রয়োজন আছে এরপরে আসুন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা
আমাদের শিক্ষার দরকার আছে না? আমরা তো অনেক সময় বাচ্চারা মক্তব্য দিই না, স্কুলে দিই না, যে বাচ্চারা মক্তব স্কুলে যাবে না তারা তো অজ্ঞই থাকবে। আর আল জাহিলু কাল হায়াওয়ান একটা আরবি প্রবাদ এনেছেন। আর একটা গান গাইতো একজন, নামটা কি জানি না, হাইরে কপাল বন্ধ চোখ তাকিতে অন্ধ। চোখ তাকিতে অন্ধ, চোখে দেখেছি কই কিন্তু আসলটা দেখে না। কোরআনের ব্যাপারে বলা হয়েছে যার ভিতরে কোরআনের অক্ষর নাই সেজন্য একটা উজার বৃক্ষ। উজার বৃক্ষ বলেন, বুঝেননি? উজার বৃক্ষ হলো যেমন কোনো গাছ নাই, একদম জ্বালায়। এরপরে বলি উজার গড়, যে গড়ে কোনো জনমানব নাই, এই গড়টা উজার। যার ভিতরে কোরআনের কোনো ইলিম নাই, আল্লাহ চিনবে কি দিয়ে? সুতরাং আমাদের দেশে আমরা যারা মক্তব মসজিদ প্রতিষ্ঠান, আমার এই মায়ের মানুষ জনাব আবুল ফজল সাহেব বলছেন যে মামা একটু দোয়া করবেন। আমরা মাদ্রাসার বিভিন্ন ঊর্ধ্বগতিতে আমরা চলে গেছি। আশা করি আমাদের খাগড়া মাদ্রাসাটা ৬০ তলা ভবন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জনগণকে অত্যন্ত মায়া করেন, মহব্বত করেন এবং উন্নয়নের জোয়ার তিনি দেখাইছেন। এই দেশে বিগত ৩ বছর ৪ বছর আগে কারেন্ট ছিল না, এটা বাস্তব কথা, ঠিক কিনা? কারেন্ট ছিল না। এখন এই কারেন্টটা বিভিন্ন এলাকায়, হাওরে অঞ্চলে, অবহেলিত যেগুলি অঞ্চল ছিল সেখানে চলে গেছে। আমাদের দেশে এই বিদ্যুৎ জ্বলছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান। এবং আমাদের চেয়ারম্যান সাহেব জনাব শাহ সৈকত আরিফিন সেলিম সাহেব তার পাশাপাশি কাজ করেছেন। তার সাথে আমাদের মাননীয় এমপি মহোদয়, তিনিও অত্যন্ত সহজ সরল মানুষ। যে মানুষটি আমি দেখেছি অনেক সময় তিনি রিক্সায় সফর করে, কি দিয়া? রিক্সায় সফর করে, কাহারও হুন্ডার পাশনে বসে, একজন এমপি হয়ে অত্যন্ত নমনীয় এবং দয়ালু মানুষ। আমি উনাদের জন্য দোয়া করি। আমার কথা হলো এই যে কেউ আপনারা আসল ক্যাবিনেটে যান, দেশের কাজ করেন, দশের কাজ করেন, উন্নয়নমূলক কাজ করেন। যাই হোক, আজান হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ বাদ মাগরিব আমাদের বাকি আলোচনাগুলি আমরা অসমাপ্ত আলোচনা পূর্ণ করব।